নমস্কার, কেমন আছেন সবাই? শুধু নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। শীতকাল তো পড়েই গিয়েছে আর ঠান্ডার সাথে সাথে বৃষ্টিও ভালো মতো শুরু হয়ে গিয়েছে এখানে। মেঘলা আকাশ, সাথে বৃষ্টি, আবার কখনো কখনো রোদ হচ্ছে। সব মিলিয়ে ওয়েদারটা বেশ দারুণ জমজমাট হয়ে রয়েছে। আর শীতকাল মানেই ব্ল্যাঙ্কেট ছেড়ে না ওঠার একটা ভাবনা, মানে ঘুম ভেঙে গেলেও শুয়ে শুয়ে ফোন ঘেটে ঘেটে একটু দেরি করে ঘুম থেকে ওঠার মজাটাই আলাদা থাকে। আর আজকেও ঠিক তাই, অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। উঠেছি যখন প্রায় 9:45 বাজে। উঠে তারপর ভাবলাম এটাকে আগে সিটি দিয়ে দিই, কারণ এটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমার আর বাকি কাজ হয়ে যাবে। আর দেরি করে রান্না করতে না খুব বিরক্ত লাগে। আমার কাছে তো রান্না করাটা মনে হয় যেন একটা যুদ্ধের মতো, মানে কখন রান্নাটা শেষ হবে আমি শুধু সেই চিন্তা করতে থাকি। কারণ রান্না শেষ হয়ে গেলে তারপর সময়টা অনেকটা থাকে, তাড়াতাড়ি রান্না করে নেওয়ার পর সেই সময় আমি হয়তো ফোন নিয়ে বসলাম, একটু বই খাতা নিয়ে বসলাম। সকালবেলায় জলটায় হাত দিলেই মনে হয় যেন বরফ গলা জলে হাত ডোবাচ্ছি। আমার কাছে সকাল সকাল মুখ হাত ধুয়ে ফ্রেশ হওয়ার চেয়ে সকাল সকাল স্নান ধান সেরে নেওয়াটা যেন বেশি কমফোর্টেবল মনে হয়। তো যাকে মুখ হাত ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে গিয়ে তারপর সাথে সাথে ব্রেকফাস্টটা একটু বানিয়ে নিয়েছিলাম, ব্রেড অমলেট আর ব্ল্যাক কফি। ততক্ষণে তো সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই এটাকে একটু খোঁচা মেরে আরও একটু গলিয়ে নিয়েছিলাম। আর কেটেলে বিভিন্ন ধরনের রান্না করার আমি একটু এক্সপার্ট আছি। ওই যখন হস্টেলে থাকতাম তখন তো আমাদের ভরসা ছিল একমাত্র কেটেল, আর অনেক লুকিয়ে চুরিয়ে এর মধ্যে আমরা রান্না করতাম, তাই সেই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে। এখানে যদিও বা লুকিয়ে চুরিয়ে রান্না করতে হয় না, কিন্তু তবু আর কি এর মধ্যে আমি রাইসটা করি প্রত্যেক দিন। কেটেলের মুখ বন্ধ করলাম আর কড়াইয়ে এদিকে বাটারটাও লাফ দিয়ে দিল। তো যখন লাফ দিয়েই দিয়েছে এরপর একে একে সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে, আজকে তো আমি আবার বানাচ্ছি ডাল মাখানি। আর এই যে নতুন নতুন রাঁধুনিদের সাথে যা হয়ে থাকে ঠিক তেমনই আমিও মাপঝোঁকটা তো ঠিক মতো জানি না। আর ডালটা যতটা নেওয়ার ছিল তার থেকে কম লাগছিল, তো চোখের ভুক আর কি। তো দেখে বুঝতে না পারায় ডালটা একটু বেশি করে নিয়েছি, আর যেটা বানানোর পর তার ডাবল ট্রিপল হয়ে গিয়েছিল। তা জাগে কোনো রকমে খাওয়ার উপযোগী রান্নাটা বানিয়েই ফেলেছি। আর রান্না শেষ, মানে ঝামেলাও শেষ। তো তারপর বসলাম আনবক্সিং করতে, ওই আর কি ফ্লিপকার্ট থেকে আগের দিন কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সুন্দর জিনিস আর কি, অনলাইন শপিং করা। আর ফ্লিপকার্ট থেকে তো আমি যা জিনিসপত্র কিনি বেশ ভালোই আসে। সব থেকে যেটা পছন্দের সেটা হলো অফার চলাকালীন শপিং করা, আর ঠিক সেরকমই একটা অফার চলছিল, আর সেই সুযোগে আমিও সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। তো কয়েকটা জিনিস অর্ডার দিয়েই দিয়েছি। তো প্রথমেরটা তো ওপেন হয়ে গিয়েছে, আর এটা ছিল একটা ক্যাসেরোলের সেট, যেটা বেশ ভালোই এসেছিল। এতদিন ধরে আমি ফ্লিপকার্টে জিনিসপত্র কিনছি, একটা দুটো বাদ দিয়ে আর সেরকম জিনিস যে খুব খারাপ এসেছে, জঘন্য এসেছে, ঠিক সেটা আমার সাথে হয়নি। মানে বেশ ভালোই জিনিসপত্র এসে যায়, আর এটাও তার মধ্যে একটা। ক্যাসেরোলের কালারটা আমার অনেক পছন্দ হয়েছিল, কালারটা খুব সুন্দর এসেছে, কিন্তু সাইজগুলো একটু ছোট ছোট। আর এই ছোটোটাকে দেখে মনে হচ্ছিল যেন আমার টিফিন বক্সের মতো, মানে স্কুলে এরকম একটা টিফিন বক্স আমি নিয়ে যেতাম ঠিক সেরকমই। আর তিনটেকে সেট আপ করে নিয়ে একে অপরের ওপর চাপিয়ে একটা সুন্দরভাবে রাখার চেষ্টা করেছি আর কি, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তারপর আর কি এদেরকে একই জায়গায় রেখে দিয়ে আমি আবার বেরিয়েছিলাম একটু বাইরে। এটা হচ্ছে চণ্ডীগড় লুধিয়ানা হাইওয়ে, যার মধ্যে গাড়িগুলো সারাক্ষণ অতিরিক্ত স্পিডে ছুটতে থাকে। আর আমি দাঁড়িয়ে রয়েছি এপারে, যাবো ওপারে, মানে অপেক্ষা করছি আর কি। আর সাথেই দেখতে পেলাম এই যে জায়গাগুলো, কোনো খালি ফাঁকা জায়গা দেখতে পেলে যা হয় আর কি, এখানেও ঠিক তাই, ব্যতিক্রম না। এসে দুপুরবেলায় ছাদে গিয়েছিলাম একটু জামা কাপড়গুলো আনতে, আর দেখছি ইনি বসে রয়েছে। রোদ হয়ে থাকলে কি হবে, বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, আর তার সাথে আবার শুরু হয়েছে বৃষ্টি। একদম ঝিরিঝিরিভাবে বৃষ্টি হয়ে গিয়ে সারা রাস্তাটা ভিজিয়ে দিয়েছে। আর এত শীতের মধ্যে আর সাহসে কুলোয়নি যে একটু বাইরে বৃষ্টিতে ভিজি, তাই আর কি থেমে যাওয়ার পর একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম। আবার বোধহয় বৃষ্টি নামবে। যাকে আমি আসি, দেখাবে নতুন আরেকটি ভিডিওতে আবার পরে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।